আবার সেই গর্জন দেওয়া জানতে হবে, আবার নিজেকে সেই গর্জন দিয়ে নিজের সেই মর্যাদা, নিজের ভিতরের সেই শক্তি আবার আত্মপ্রকাশ করতে হবে। গোটা জাতিকে আবার এই যুব সমাজের শক্তি দেখাতে হবে। আবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে গোটা বাংলাদেশকে মুখরিত করতে হবে। পাশের দেশের যারা স্বপ্ন দেখছে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করবে, এদেশের আল্লাহু আকবারের তাকবীর শুনে তারা যেন বারবার রাস্তা পর্যন্ত খুঁজে না পায়। বলো ঠিক কিনা? এজন্য নিজেকে সেইভাবে আবার তৈরি করতে হবে। এ যুবক, তুমি হচ্ছে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে তুমি শিবচরের একটি মাটিতে বসে আছো, আল্লাহ না জানে আগামীতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব সেই আসনে আল্লাহ তোমাকে বসাইতে পারে। এজন্য নিজেদেরকে কোনোদিন ছোট মনে করতে নাই। তুমি একজন যুবক, তুমি মনে করো এই দেশের দায়িত্ব তোমার কাঁধের উপরেই পড়েছে, এই মানচিত্রের দায়িত্ব তোমার কাঁধের উপরেই পড়েছে, এদেশের ইসলামের হেফাজতের দায়িত্ব মনে করবা তোমার কাঁধের উপরেই পড়েছে। নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আবার দুই হাত উঠিয়ে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরও ইমানের আওয়াজ আপনাদের ভিতর থেকে বের করতে পারতেছেন। ওয়াজ শুনতে শুনতে শুধু ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ শোনার সাথে সাথে নিজের ইমানের সেই জালওয়াকে বাড়াইতে হবে, ইমানের আওয়াজকে বৃদ্ধি করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না? তাহলে আওয়াজ দেওয়া, মুরব্বীদের আওয়াজও কম থাকলে হবে না। আপনাদেরও আওয়াজ আজকে 18 বছরের যুবকের মতো দিতে হবে। আপনার বয়স 80, আজকের মাহফিলের জন্য আপনার বয়স 18। চাচারা মনে মনে কেউ কাশ আল্লাহ যদি আসলো 18 বানাই দিত। হ্যাঁ, আপনি একজন মুসলমান হিসেবে 80 বছর হলো সমস্যা নাই। আল্লাহর দিনের জন্য যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বেন আপনার বয়স 18ই হয়ে যাবে। কি বলেন ইনশাআল্লাহ? মেরে দোস্ত, এবার একটু বলি সেই বিপ্লবের ছোট্ট একটু ইতিহাস। মন দিয়ে কান দিয়ে শুনবেন, লম্বা কথা বলবো না। আর যদি বলেন না হুজুর রাত হয়ে গেছে, তাহলে আগে দোয়া করে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এটা দোয়া করে দিই, আগামীতে রাত হয়ে গেছে, কষ্ট হইব না? আপনি বলেন কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বলেন কষ্ট হবে? তাহলে 3টা তাকবীর দিয়ে আজ গোটা আকাশ আর বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহু আকবার। বলেন বলেন, আবার বলেন আল্লাহু আকবার। বলেন আরেকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাজী শরিয়াতুল্লাহ এই মাটির সন্তান, এই শিরোইল ইউনিয়নের চর সামাইলের জন্ম হওয়া আপনাদের পাশের গ্রামেরই, আপনাদের পাশের বাড়িরই এই শিবচরের চর সামাইলের শিরোইল ইউনিয়ন আজকের চর সামাইলের তালুকদার পরিবারে যার জন্ম হয়েছিল, জন্মের পর থেকেই তিনার আচরণ ছিল কেমন জানো? কারণ আল্লাহ যাকে কবুল করে তাকে ছোট থেকেই কেমন যেন রাখে। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করে ছোট থেকেই আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত রাখেন। আল্লাহ তার দ্বারা অপরাধ কম করান, বাহিরে 8-10 জনের মতো হোটেলে খাবার থেকে বিরত রাখেন, তাকে তাকওয়া এবং মুত্তাকি বানান। হাজী শরিয়াতুল্লাহ ঠিক এমনইভাবে আপনাদের পাশেই জন্মগ্রহণ করে বেড়ে ওঠা শুরু করলেন। ছোট বয়সে হাজী শরিয়াতুল্লাহ তিনি আস্তে আস্তে বড় হওয়া যখন শুরু করলেন, বড় হতে হতেই আল্লাহু আকবার এই গ্রামের সন্তানকে, এগুলো লম্বা ইতিহাস, এই গ্রামের সন্তানকে বড় হইতে হইতে তেনার বাবার ইন্তেকাল হইল। পড়াশোনা করতে তিনি চলে গেলেন সেই ভারত, কলকাতার সেখানে পড়াশোনা করা অবস্থায় চাচাকেও হারাইলেন, বাবা মা সবাইকে হারিয়ে হাজী শরিয়াতুল্লাহ এইভাবে চলতে চলতে তার অন্যতম একজন ওস্তাদ বাশারাত আলী রহমতুল্লাহ আলাই, যাকে ওই জামানার ছোট হানিফা বলা হইতো, তার সাথে তার মোলাকাত হলো। হাজী শরিয়াতুল্লাহকে নিজের সন্তানের মতো তিনি গ্রহণ করলেন এবং গ্রহণ করে হাজী শরিয়াতুল্লাহকে তিনি পড়াশোনা করাইতে লাগলেন। ঠিক করাইতে করাইতে হাজী শরিয়াতুল্লাহ আরব জাহানে চলে গেলেন, সেইখানেও তিনি পড়াশোনা করতে লাগলেন। এইভাবে চলতে থাকলো, এক টান দিয়ে চলে গেলাম মনে করেন হাজী শরিয়াতুল্লাহর মোটামুটি এক বয়সে পড়াশোনার জিন্দিগিদার চলতে থাকে। কিন্তু আল্লাহ যাকে কবুল করে তাকে তো কেউ আটকাইতে পারে না, আল্লাহ যাকে কবুল করে তাকে তো কেউ ধরে রাখতে পারে না। এইভাবে তিনি পড়তে পড়তে এক সময় যখন মক্কার আরব দেশে আল্লাহ পাক তাকে অনেক শিক্ষিত বানান, ইলমে মাহের করে দেন, আর ইলমিয়াতের উচ্চ শিক্ষা আল্লাহ তাকে দান করেন। ঠিক তেমনিভাবে
একদিন হজরতে হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারার পাশে বালিশটাকে দিয়ে চুপচাপ করে তিনি ঘুমাচ্ছেন, চোখটা তার বন্ধ। হঠাৎ করে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একজন কেমন ব্যক্তি যেন, যার চেহারা আগে জীবনে তিনি দেখেন নাই, এবং এই চেহারার অধিকারী পৃথিবীতে আর তারপরে কেউ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই, আর সেটা হইতেও পারে না। এমন এক চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে মনে হয় চাঁদের থেকেও সেই চেহারাটা বেশি সুন্দর। সেই আর কে? বলে আর কেউ না, সরকারে কায়নাত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি শরিয়াতুল্লাহ স্বপ্নে যুগে আসলেন। এসে হাজি শরিয়াতুল্লাহকে ডাক দিয়া বলে, এ হাজি শরিয়াতুল্লাহ, আর কত ঘুমাবি? ওঠ ওঠ, আর এদেশে থাকার তোর কোনো সময় নেই। তুই এখন নিজের দেশের দিকে রওনা হবি। তুই সেই বাংলায় যাবি, ওই বাংলায় গিয়ে আল্লাহর দিনকে তুই জিন্দা করবি। ওই বাংলায় যাবি, বাংলায় গিয়ে মানুষদেরকে আল্লাহর দিন তুই বুঝাবি। এই কথা বলবার পরেই হাজি শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই তার ঘুম থেকে সে জাগ্রত হলো। ঘুম থেকে জাগ্রত হয়ে মনে হচ্ছে পাহাড়টা তার কাঁধের উপরে পড়েছে। সেই এমন এক চেহারা দেখলো, ওই চেহারা তিনি জীবনে আর কোনোদিন দেখে নাই। বলে এত সুন্দর চেহারা, এবার তার মন তো আর মানে না, তার ওই চেহারা তো আবার দেখতে মনে চায়। এমন এক আওয়াজ তিনি আর শুনেছে, যেই আওয়াজ তিনি জীবনে আর কোনোদিন শুনেন নাই। ওই আওয়াজ তার আবার শুনতে মনে চায়। তিনি এমন এক নাজারা দেখেছেন, যেই নাজারা তিনি জীবনে আর কোনোদিন দেখেন নাই। ওই নাজারা তার আবার দেখতে মনে চায়। তিনি ওই জায়গার থেকে উঠে আর একটু দেরি করলেন না, তিনি আবার গেলেন দৌড়ায়া, ওযু করলেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হাজি শরিয়াতুল্লাহ এবার ওই নামাজের মুসল্লায় বৈশা আল্লাহর কাছে 2 হাত উঠাইলেন এবং বলল, আল্লাহ, একটু আগে তুমি যাকে পাঠাইছিলা তার চেহারা দেখে আমার মন ভরে নাই। আল্লাহ, তার কথাগুলো শুনে আমার দিল ভরে নাই। এ আহকামুল হাকিমিন, আমি তার সাথে আবার মুলাকাত করতে চাই, আমি তাকে আবার দেখতে চাই। এই দোয়া করে হাজি শরিয়াতুল্লাহ আবার ঘুমাইলেন। সরকারে কায়নাত আবার হাজি শরিয়াতুল্লাহর স্বপ্নে যুগে আসলেন। আবার হাজি শরিয়াতুল্লাহকে ডাক দিয়ে বলল, এ হাজি শরিয়াতুল্লাহ, জাগ্রত হ, এই কত ঘুমাবি? আবার ওঠ, বাংলায় যা, বাংলায় গিয়ে আল্লাহর দিনের দাওয়াত দে, বাংলায় গিয়ে তাওহীদের দাওয়াত দে। হাজি শরিয়াতুল্লাহ আবার নবীর দেখলেন, নবীর কথাগুলো শুনলেন। আবার তার ঘুম ভাঙলো, তার মন এখনো ভরে নাই। সে আবার গেল, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহ পাকের কাছে 2 হাত উঠায় বলে, আল্লাহ, তুমি যার চেহারা আমাকে দেখাইছো, ওই চেহারা দেখে তো আমার মন ভরে না। যার আওয়াজ তুমি শুনাইছো, সেই আওয়াজ শুনে তো আমার মন ভরে না। আমি আবার দেখতে চাই, আমি ওই আওয়াজ আবার শুনতে চাই। আবার হাজি শরিয়াতুল্লাহ ঘুমাইলেন। সরকারে কায়নাত আবার হাজি শরিয়াতুল্লাহর স্বপ্নে যুগে এসে হাজির হয়ে যায়। হাজি শরিয়াতুল্লাহকে আবার বলল, বাংলায় যা, আল্লাহর দিনের দাওয়াত দে, ইসলামের দাওয়াত দে। ওই ঘুম থেকে জাগ্রত হবার পরে হাজি শরিয়াতুল্লাহ উস্তাদের কাছে গিয়ে বলল, উস্তাদ, আমি তো রাত্রেবেলা দেখি প্যারা নবী সরকারে কায়নাত মুহাম্মদে আরবি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত আল্লাহর নবী আমার স্বপ্ন যুগে এসে আমাকে বলছে আমি যেন বাংলায় চলে যাই, বাংলায় গিয়ে যেন আল্লাহর দিনের দাওয়াত দেই। উস্তাদ বলে, নবীর আদেশ, আর একটু দেরি করবার কোনো সুযোগ নেই। যাও, গাঠি বস্তা গোল করো, মাথার ভিতরে নাও, তোমার দেশে তুমি রওনা হয়ে যাও। আল্লাহর দিনের তাওহীদের দাওয়াত তুমি তোমার দেশে দাও। হাজি শরিয়াতুল্লাহ আর দেরি করলেন না, গাঠি বস্তা গোল কইরা সেই মক্কা নগরী থেকে রওনা দিয়ে দিলেন। এসে পড়লেন আমাদের এই অঞ্চলে তার বাড়িতে। হায় হায়, বাংলাদেশে আসার পরে দেখে এদেশের মানুষ যেন একটু কেমন। মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য করা যায় না। হিন্দুরা ধুতি পরে, মুসলমানও ধুতি পরে। হিন্দুরা উলুধ্বনি দিতে দিতে যায়, মুসলমানও উলুধ্বনি দিতে দিতে যায়। হাজি শরিয়াতুল্লাহ মসজিদের সামনে গেল, দেখে মসজিদগুলো তালা মারা। মসজিদের তালাগুলো খুলে ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখে মসজিদগুলো শ্যাওলা পড়ে গেছে। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ হয়ে গেছে। হাজি শরিয়াতুল্লাহ কষ্ট পাইলেন, দিলের ভিতরে আঘাত পাইলেন। তিনি চিন্তা করলো, না না, আমার
নবী হয়তো আমাকে এই একটা কারণে আমাকে এই দেশে পাঠিয়েছেন। হাজী শরীয়তুল্লাহ এবার এই দেশের মানুষের পিছনে ছুটতে শুরু করলো। মানুষকে গিয়া বলে, ভাই এ ভাই তোমরা কেমন মুসলমান হলা? তোমরা তোমাদের মুসলমানিত্ব ভুলে গেছো। তোমরা হিন্দুরাও ধুতি পরে, তোমরাও ধুতি পরো। হিন্দুরা উলুধুনি দেয়, তোমরাও উলুধুনি দাও। এটা কেমন? মসজিদের তোমাদের মাইকের আওয়াজ নেই, মসজিদে আজানের শব্দ নাই, মসজিদগুলো আর শাওলা দিয়ে ভরে গেছে। এবার হাজী শরীয়তুল্লাহ মানুষের কাছে গেল, যায় বলে, ভাই তুমি কি করো? বলে, আমি ভাই খেতে কাজ করতেছি। হাজী শরীয়তুল্লাহ বলে, ভাই উঠো, তুমি আমার সাথে চলো। এখানে কাজ করে তুমি যে মজুরি পাও আমি তোমাকে একে মজুরি দিব। আরেকজনের কাছে, ভাই তুমি কি করো? ভাই আমি ওরকম আমি তাতার কাজ করি, আমি খামারের কাজ করি। ভাই তুমি যে মজুরি পাও সেই মজুরি আমি তোমাকে দিব। ভাই তুমি কি করো? ভাই আমি অমুক কাজ করি, যে মজুরি তুমি পাও ওই মজুরি আমি তোমাকে দিব। সবাইকে এইভাবে দাওয়াত দিয়ে দিয়ে হাজী শরীয়তুল্লাহ বাড়িতে নিয়ে আসলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ শিক্ষা দিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জায়নাজ কিভাবে জানাজার নামাজ পড়তে হয় সেটা শিখাইলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফরজ বিধানগুলো তাদেরকে শিখাইলেন। এবার সবাই যখন বাড়িতে যাবে, সবার হাতে হাতে সারা দিন এই পরিশ্রম করার কারণে যে মজুরি হয়েছে সবার হাতে হাতে তিনি সেই মজুরি দিয়ে দেন। এইভাবে মানুষগুলো 2-4 দিন হাজী শরীয়তুল্লাহর বাড়িতে আসে। আসার পরে এবং দিন শিখে এবং হাজী শরীয়তুল্লাহ সন্ধ্যার সময় তাদের হাতে মজুরি দেয়। এবার তারা চিন্তা করতে লাগলো, হায় হায় এটা আবার কেমন মানুষ, সে আমাদেরকে দিন শিখায়। এটা আবার কেমন মানুষ, সে আমাদেরকে আল্লাহর বিধানগুলো শিখায়। এটা আবার কেমন মানুষ যে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে চায়। এবার হাজী শরীয়তুল্লাহ আল্লাহর ফরজ বিধান শিখানোর সাথে সাথে এদেশের মানুষদেরকে বুঝাইতে লাগলো, এ ভাই তোমরা কেন পরাধীন হয়ে থাকবা? তোমরা কেন পরাধীন হয়ে থাকবা? এই মাটিতে তোমার জন্ম, এই ভূমি তোমার, আর তোমার ভূমিতে এসে আরেক দেশের মানুষ তোমার উপরে কর্তৃত্ব করবে আর সেই কর্তৃত্ব তুমি মেনে নিবা? এটা তো হইতে পারে না। সেই কোথায় ইংল্যান্ডের মানুষ পাহাড় সেই 7 সাগর 13 নদী পার করে আমার দেশে এসে আমার উপরে অন্যায় করবে, আমার দেশে এসে আমার উপরে জুলুম করবে, আমার দেশে এসে আমাকে নীল চাষ করতে বাধ্য করবে, আমার দেশে এসে আমাকে দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দেওয়া লাগবে। এই পরাধীনতা আমরা চাই না। নিজেদেরকে তৈরি করো। এভাবে হাজী শরীয়তুল্লাহ আপনাদের বাপ দাদাদেরকে ধরে 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 এভাবে তৈরি করা শুরু করলেন। এবার আপনাদের পূর্বপুরুষ যাদের বাপ দাদারা তারা এবার বলা বলি শুরু করলো, হাই রে এটা আবার কেমন মানুষ যে নিজের পেটের দিকে নিজের পেটের কথা চিন্তা করে আমাদেরকে ডাক দেয় না, নিজের মর্যাদা বাড়ানোর জন্যে আমাদেরকে ডাক দেয় না, নিজের কর্তৃত্ব বাড়ানোর জন্যে আমাদেরকে ডাক দেয় না, নিজেকে শক্তিশালী প্রমাণিত করতে আমাদেরকে ডাক দেয় না। এ তো আমাদেরকে ডাক দেয় আল্লাহর ফরজ বিধান শিখানোর জন্যে, এ তো আমাদেরকে ডাক দেয় আমাদের স্বাধীনতার মুক্তির আন্দোলন করবার জন্যে। না না না, এই মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না। এ সত্যিকারের মানুষ যে আমাদেরকে পরাধীনতা থেকে স্বাধীনতা দিতে চায়, তার হাত আমরা ছাড়ব না। এবার হাজী শরীয়তুল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করা শুরু করলেন, তাদের হাতে হাত মিলানো শুরু করলেন, তাদেরকে তৈরি করা শুরু করলেন। হাজী শরীয়তুল্লাহ এবার ঘোষণা দিয়ে দিলেন, কারণ ওই সময় দাড়ি রাখতে হইলে, এই দাড়ি রাখতে আল্লাহর বিধান নবীর এই সুন্নত দাড়ি রাখতে হইলে ব্রিটিশকে ট্যাক্স দিয়ে দাড়ি রাখতে হইতো। ব্রিটিশকে ট্যাক্স না দিয়ে দাড়ি রাখা যাইতো না। তারা এমন অত্যাচারিত ছিল, কেমন জানেন? তারা মুসলমানদের দাড়িকে 2 দাড়ি একসাথে করে গিট্টু দিয়ে তাদের উপরে লাল পিঁপড়া ছেড়ে দিত। এদেশের মানুষকে তারা এমনভাবে এদেশের মানুষের অন্যায় অবিচার চালিয়েছে। হাজী শরীয়তুল্লাহ আপনাদের পূর্বপুরুষদেরকে বলেছে, এবার আপনারা বলেন, আপনারা কি পরাধীনতার ভিতরে বাঁচবেন না আপনারা স্বাধীনতার ভিতরে আসবেন? এদেশের মানুষ তারা বলল, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা আর পরাধীনতার জিন্দেগি চাই না। আমাদেরকে ধান চাষ বাদ দিয়ে নীল চাষ করতে আমাদেরকে বাধ্য করা হয়। হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদের উপর অন্যায় অবিচার আমাদের উপরে চালানো হয়। কেমন অবিচার? একটি ইতিহাস বলি, তাহলে আপনারা বুঝবেন কেমন অবিচার এদেশের মানুষের উপরে এই হিন্দু জমি একসাথে হয়ে তারা কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করেছে। একটি নমুনা আপনাদেরকে দিচ্ছি। হাজী শরীয়তুল্লাহর ছেলে নাম ছিল মৌলানা মহসিন উদ্দিন দুদু মিয়া। শুনছেন না? আমার বংশে কয়টা দুদু মিয়া আছে? বলেন কয়টা? আমার বংশে কয়টা দুদু মিয়া আছে? ইতিহাস জানতে হবে। কয়টা দুদু মিয়া?
এক হচ্ছে আমার দাদা দুদু মিয়া, মনে রাখতে হবে। হাজী শরীয়তুল্লাহ আমরা হইছি সপ্তম পুরুষ, আমাদের বাচ্চা কাচ্চারা হইল অষ্টম পুরুষ, তো আমরা হইলাম সপ্তম। আমাদের সপ্তমের দাদা হচ্ছে পঞ্চম, পীর মহসিন উদ্দিন আহমেদ দুদু মিয়া। কিন্তু এই বংশের আরেকজন দুদু মিয়া ছিল হাজী শরীয়তুল্লাহর ছেলে, উনার নামও ছিল কি? মওলানা মহসিন উদ্দিন দুদু মিয়া। পেছ লাগাইবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে, আয় হায় হামদুল্লাহ সাহেবের দাদা হাজী শরীয়তুল্লাহর পোলা কেমন হয়? না, এদেশে দুদু মিয়া আছে কয়জন? হাজী শরীয়তুল্লাহর বংশে দুইজন দুদু মিয়া। সেই দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা বর্ণনা দিই, লম্বা ইতিহাস আমি টানবো না, সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি শুধু আপনাদেরকে একটু বুঝাবার জন্যে। হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির সামনে একজন বাবা আসছে চোখের পানি ফেলতে ফেলতে। তিনি জিজ্ঞাসা করলো, ভাই তুমি এভাবে কাঁদতেছো কেন? কান্নার কারণ কি? সে বলল, আজকে তোমার বাবার হাতে হাত দিয়ে আমার এই পরিণতি হয়েছে। তোমার বাবা হাজী শরীয়তুল্লাহর হাতে হাত দিয়ে আজ আমার এই পরিণতি। দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, কেন আমার বাবার সাথে হাত দিয়ে তোমার কি হয়েছে বলো আমাকে। তখন সেই বাবা চোখের পানি ছাড়তে ছাড়তে বলতে লাগলো, এই দুদু মিয়া সাহেব শোনেন, আমরা হচ্ছে আপনার বাবার সৈনিক। আমার মেয়ে ওই যে হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, মনে হয় কালীকাঞ্চলাল হবে, কালীর সামনে দিয়ে যাচ্ছে। এই তার জামাই কলকাতায় থাকতো, তার জামাই উঠানের ভিতরে বসে আছে, আর আমার মেয়ে গর্ভবতী ছিল, আমার মেয়ের পেটটা বড় ছিল। কালীকাঞ্চলালের যে জামাই কলকাতা থেকে বাড়িতে বেড়াইতে আসছে, ও যখন উঠানে বসে আছে, আমি আমার মেয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, তো কালীকাঞ্চলালের জামাই আমার মেয়ের পেটের ভিতরে তার চোখ পড়ছে, এবং সে তার শ্বশুরের কাছে একটি রিকোয়েস্ট করেছে। বলে কি রিকোয়েস্ট? বলে আমি দেখতে চাই মুসলমানের পেটে বাচ্চা কিভাবে থাকে। শোনেন ইতিহাস, তাহলে বুঝবেন স্বাধীনতা 1947-এর এই আন্দোলন এমনি এমনি তৈরি হয় নাই। অত্যাচারের স্টিম রুলার তারা আমাদের উপর চালিয়েছে। এবার জামাই আবদার করছে শ্বশুরের কাছে, মুসলমানের পেটে বাচ্চা কেমনে থাকে, কিভাবে থাকে, ওইটা আমি দেখতে চাই। দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি হতভাগ হয়ে গেলেন। বলল কি করেছে? বলে সে আমাকে এক গাছের ভিতরে বাঁধছে, আমার মেয়েকে আরেক গাছের ভিতরে বাঁধছে। আমি দেখতেছি আমার মেয়ে চিল্লাইতেছে, ওদের দিলের মধ্যে বিন্দু পরিমাণও মায়া লাগে নেই। আমি দেখছি আমার মেয়ে বাবা বাবা বলে চিল্লাইতেছে। তারপরও এই হিন্দু জমিদারদের ভিতরে বিন্দু পরিমাণ আঘাত লাগে নাই। আমার চোখের সামনে আমার মেয়েকে গাছের ভিতরে বেঁধে, আমার চোখের সামনে আমার মেয়ের পেট ফেরে তার জামাইকে দেখানো হয়েছে মুসলমানের পেটে বাচ্চা কিভাবে থাকে। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি 18 বছর বয়সে নেতৃত্ব পাইছিলেন। কত বছর বয়সে? তার বাবা মারা যাওয়ার পরে, হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পরে 18 বছর বয়সে তিনি নেতৃত্বের দায়িত্ব পান। এই কথা শুনে পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহির লোমগুলো দাঁড়িয়ে গেছে, তার মাথার ভিতরে মনে হয় আগুনের জালু হালাইয়া গেছে। তিনি সেই বাবাকে বললেন, আমি এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি ঘুমাবো না, এই বিচার না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। বাবা আপনি দাঁড়ান, আপনি আমার বাবার সাথে হাত মিলিয়ে কিচ্ছু করেন নাই, আপনি আমার বাবার হাত মিলিয়ে আপনার অপরাধ হয় নাই, আপনি ঠিক করেছেন, আপনি দাঁড়ান। এবার পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি ফরাইজি কর্মীদেরকে খবর দিয়ে জানালো, আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই। মুসলমানের পেটে কেমনে বাচ্চা থাকে সেই জামাইকে এই কাঞ্চলাল পুরস্কার দিয়েছে। পেট ফেরে ওই মেয়েকে হত্যা করে দেখিয়েছে মুসলমানের পেটে কিভাবে বাচ্চা থাকে। আমরাও তাকে দেখিয়ে দিতে চাই মুসলমানের গর্জন কেমন হয়, আমরাও তাদেরকে বুঝিয়ে দিতে চাই মুসলমানের রক্ত যদি একবার গরম হয়ে যায়, পৃথিবীর সমস্ত ঠান্ডা পানি ঢেলেও সেই রক্তকে আর ঠান্ডা করা যায় না। ফরাইজি কর্মীরা কে কোথায় আছি, জাগ্রত হও। আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আমাদের ঘুমিয়ে থাকবার কারণে হিন্দু জমিদারদের সব পাওয়ারের ক্ষমতা বেড়ে গেছে, আর সেই সুযোগ দেওয়া হবে না। তৈরি হও,
ফরাইজি কর্মীদেরকে তিনি তৈরি করলেন। তিনি বললেন হয়তো বাঁচবো, না হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু এই বাবার বিচার আমি না করা পর্যন্ত আমি দুদু মিয়া অন্তত বালিশে গিয়ে মাথা লাগাইতে পারবো না। তিনি সমস্ত কর্মীদেরকে নামিয়ে ঘোষণা করে দিলেন হত্যার বদলে হত্যা হবে। ইসলাম কি বলে? হত্যার বদলে কি? আওয়াজ করে বলেন ইসলাম কি বলে? হয়তো আমার সংবিধানের ভিতরে এটা নাই, কিন্তু ইসলামী ইমারতে খেলাফত যদি কায়েম হয় তাহলে আল্লাহর বিধান হচ্ছে হত্যার বদলে শাস্তি হচ্ছে হত্যা। আজ আমাদের দেশে ইসলামী খেলাফত নাই দেখেই হত্যা করেও মানুষ জামিনে মুক্তি হয়ে রাস্তা দিয়ে ঘুরে। আজ এই ভূখণ্ড আব্রাহাম লিঙ্কনের এই মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আজ যারা মানুষ হত্যা করে, হত্যা করবার পরেও দেখবেন 2 বছর 3 বছর 5 বছর সে কারাগারে ঘুরে আবার সে জামিনে মুক্ত হয়ে আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করে। যদি ইসলাম খেলাফতে থাকতো তাহলে হত্যার বদলে হত্যা হতো। ইসলাম আমাদের উপর অন্যায় করে না, আমাদের উপর জুলুম করে না। হ্যাঁ, হত্যার বদলে হত্যা যদি মাফ করে দেয় তাহলে আরেক বিষয়। পরিবার যদি নিজের সন্তানরা যদি মাফ করে, ইসলাম সেই সুযোগ রাখছে, কিন্তু হুকুম হচ্ছে যে হত্যা করবে আদালত অনুযায়ী, ইসলামী ইমারতের আদালত অনুযায়ী হত্যার বদলেই তাকে কি করা হবে? প্রকাশ্যে সবার সামনে তাকে হত্যা করা হবে। দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে চিৎকার করে বললেন আমাদের এখন একটাই করতে হবে, হত্যার বদলে হত্যা। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। ঘোষণা করে দাও যেইখানে ওকে পাওয়া হবে ওকে টুকরা টুকরা করে দাও। এই ঘোষণা যখন ছড়িয়ে পড়ল, হাজী শরিয়তুল্লাহর ছেলে দুদু মিয়া যখন বাঘের মতো একটা হুঙ্কার দিলেন, শুনেন ইতিহাস, এই দেশের মানুষ, শিবচরের মানুষ, শুনেন আপনারা কোন বংশের সন্তানের সাথে আছেন, কোন মাটিতে আপনাদের জন্ম হয়েছে। অন্তত ইতিহাসগুলো জানলে বুঝতে পারবেন আপনারা কোন মাটির সন্তান। কোটা খবর হয়ে গেল দুদু মিয়া সিংহের গর্জন দিয়েছে, পালাবার রাস্তা পাবি না তোরা। এবার এই খবর হওয়ার পরে কাঞ্চলালের মাথা গেছে খারাপ হয়ে, কি করা যায়, কোনো উপায় নাই। এবার ফরাইজি কর্মীর ইতিহাসের পাতা বলে, ফরাইজি কর্মীরা যখন তাদেরকে ধরার জন্য যখন যাচ্ছিল, তারা তাদের প্রত্যেকের বাসার উপরে উঠা হিন্দুদের যত স্বর্ণ মুদ্রা, কলসি কলসিতে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে মুসলমানদের মাথার উপরে স্বর্ণের বৃষ্টি ফালাইতেছিল। তারপরেও তোমরা চলে যাও, আমাদেরকে মাফ করে দাও, কিচ্ছু কইরো না। স্বর্ণের বৃষ্টি বুঝেন? আকাশ থেকে তো শুধু বৃষ্টি দেখছেন, আকাশ থেকে মাঝে মাঝে স্বর্ণের বৃষ্টিও হয়। যেই বৃষ্টি হাজী শরিয়তুল্লাহর দুদু মিয়ার ফরাইজি কর্মীদের উপরে, হিন্দু জমিদারটা বাঁচার জন্য সমস্ত ফরাইজি কর্মীদের উপরে কলসি ভরে ভরে স্বর্ণের মুদ্রা ফালিয়েছে। তারপরও আমাদেরকে মাফ করো, আমাদেরকে কিছু কইরো না। ফরাইজি কর্মীরা চিৎকার করে বলেছে দুনিয়া দিয়ে তোমরা আমাদেরকে কিনতে পারবে না, দুনিয়া দিয়ে তোমরা আমাদেরকে কিনতে পারবে না, দৌলত দিয়ে তোমরা আমাদেরকে কিনতে পারবে না। তোমাদের এই দৌলতের সোনার মুদ্রাকে আমরা লাথি মারি, এগুলো আমাদের প্রয়োজন নয়। স্বর্ণের বৃষ্টি বর্ষণ করার পরেও দুদু মিয়াকে আটকানো যায় নাই। ওকে বাড়ির থেকে ধরছে, বাড়ির থেকে ধরে ওরে ওইখান থেকে বাঁচছে বাইদা এই শিবচর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় জানেন? ইতিহাস বলে রাখি, ওইখানেও আমাদের বাহাদুরপুরের অনেক মুরিদান। এটা হচ্ছে সেই মৌডুবি, ওই পটুয়াখালী, ওই মৌডুবি সাগরের পার, ওইখানে আপনারা অনেকে শুনছেন, হয়তো অনেকে জানেন। ওইখানে আজও আমরা যাই, ওই জায়গাটা মাঝে মাঝে আমরা আজও গেলে ওই জায়গাটা পরিদর্শন করি। ওই জায়গায় গেলে আমাদের রক্তগুলো একটু গরম হয় যে আমাদের পূর্বপুরুষরা কেমন বিচার করেছে। ওকে বাইদা এখান থেকে সেই মৌডুবি সাগরের তীরে নিয়ে যাওয়া হয়েছে। সাগরের তীরে নিয়ে তারে টুকরা টুকরা করে মাটির নিচের ভিতরে, মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে। ব্রিটিশ আদালতে খবর হয়ে গেল দুদু মিয়া
হত্যার বদলে হত্যা করেছে, দুদু মিয়া হত্যার বদলে হত্যা করেছে। তাই কোথায় করেছে তাকে ধরা হলো, জিজ্ঞাসা করা হলো। উনি বলছে আমি কোনো মানুষ হত্যা করি নাই, আমি একটা শুয়োর হত্যা করে মাটির নিচে পুঁতে রাখছি। মাটি ক্ষুধা হইল শুয়োর বের করার জন্য, বলে আমি শুয়োর মেরে রাখছি। মাটি ক্ষুধার পরে দেখে আসলে মানুষ পাওয়া যায়নি, শুয়োর মরে পড়েছে। এবার চিন্তা করে দেখেন, এই ইতিহাসগুলো তো আমরা বলি না আপনাদের, এই ইতিহাসগুলো আপনারা জানেন না। শিবচরের মানুষ হয়ে, শিবচরের যুবক হয়ে আপনারা জানেন না ইতিহাস। এবার আপনি চিন্তা করেন, হাজী শরীয়তুল্লাহর ছেলে বড়া দুদু মিয়া সাহেব কি অত্যাচার আমাদের উপর করেছে, আর সেই জবাব তারা কিভাবে দিয়েছে। এইভাবে হাজী শরীয়তুল্লাহ এসে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এদেশের মানুষ বুঝে গেছে না উনি আমাদেরকে মুক্ত করতে চায়। তখনই আপনাদের বাপ দাদারা হাজী শরীয়তুল্লাহর হাতে হাত লাগালো। হাজী শরীয়তুল্লাহ চিন্তা করে, কাজ যেহেতু করব, এইভাবে তো কাজ করা যায় না, কাজের জন্য একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয়, তো সেটা কি করা যায়। হাজী শরীয়তুল্লাহ তখনই ঘোষণা দিলেন, তাহলে আমি একটা সংগঠন করব, যেটার নাম হবে কি? আওয়াজ করে বলেন না, সেটার নাম কি হবে? হাজী শরীয়তুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আপনার দলের নাম ফরাইজি জামাত, আগে ছিল আন্দোলন, আগে ফরাইজি জামাত ছিল, আপনি ফরাইজি জামাত কেন করলেন? হাজী শরীয়তুল্লাহ বলেছে, এদেশের মানুষকে প্রথমে আল্লাহর ফরজ বিধানগুলো শিখাইতে হবে। মুসলমানদের প্রথম আগে ফরজ বিধান জানতে হবে, ফরজ বিধানের পর এক এক করে বিষয় জানতে হবে। এজন্য আমি আমার প্ল্যাটফর্মের নাম দিয়েছি ফরাইজি জামাত। এই দেশের মানুষ ফরাইজি জামাতের ছায়াতল ঐক্যবদ্ধ হওয়া শুরু করলো। হাজী শরীয়তুল্লাহ বলল, আমাদের এখন সংখ্যা অনেক বেশি হয়েছে, আমাদের এখন প্রয়োজন লড়াই করতে হবে। ফলে সেই লড়াইয়ের জন্য হাজী শরীয়তুল্লাহর ঐতিহাসিক ফরাইজি জামাতের একটি বিষয় ছিল, সেটি দেখবেন ইতিহাসের পাতাও বলে, হাজী শরীয়তুল্লাহ লাঠি আল বাহিনী। 3.5 হাত লাঠি। কয় হাত বলেন না, কয় হাত লাঠি? এই আপনাদের বাপদাদারাই মনে রাখেন, আপনাদের বাপদাদার ইতিহাস বলতেছি, বিদেশি মানুষের ইতিহাস বলতেছি না, ওই দূর দূরান্তের জেলার মানুষের ইতিহাসের কথা বলছি না, আপনাদের বাপ দাদাদের পূর্বপুরুষের ইতিহাস বলছি। আপনাদের বাপ দাদারা ফরাইজি জামাতের ছায়া তলে এসে আজই 3.5 হাত, আর এই 3.5 হাতের লাঠিয়াল বাহিনী তারা তৈরি করতে লাগলো। করতে করতে ইতিহাস বলে এক সময় সেই লাঠিয়াল বাহিনী দাঁড়িয়েছে 80,000। কয় হাজার? 80,000 লাঠিয়াল বাহিনী। কিছু বুঝেন? ওই সময় এই মানুষিয়া ছিল কত? হ্যাঁ, ওই সময় মানুষিয়া ছিল কত এই ভারতবর্ষে পুরা? এর মধ্যে শুধু ফরাইজি আন্দোলনের, ফরাইজি জামাতের 80,000 লাঠিয়াল বাহিনী গোটা এই পর্বের ভিতরে, গোটা তখন ভারতবর্ষ যদি বাংলাদেশের বাউন্ডারি ধরি, পুরো বাংলাদেশের বাউন্ডারিতে 80,000 মুজাহিদ লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্যে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্যে, হিন্দু জমিদারদের সমস্ত দাগ ভাঙা জবাব দেওয়ার জন্যে আপনাদের পূর্বপুরুষরা তৈরি হয়েছিল। এইভাবেই হাজী শরীয়তুল্লাহ ইসলামের বিপ্লব এই মাটিতে ঘটিয়েছেন। এই মাটিতে তিনি ইন্তেকাল করেছে, তার সন্তান দুদু মিয়া দাঁড়িয়ে গিয়েছে। দুদু মিয়া ইন্তেকাল করেছে ব্রিটিশের বিরুদ্ধে, তার সন্তান সাইদুদ্দিন আহমেদ খান বাহাদুর দাঁড়িয়েছে, তিনি ইন্তেকাল করেছে ব্রিটিশের বিরুদ্ধে। পীর বাদশা মিয়া দাঁড়িয়েছে, পীর বাদশা মিয়া ইন্তেকাল করেছে। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আজ তারা চলে গেছে, আমরা কি মরে গেছি? হ্যাঁ, তারা চলে গেছে, আমরা কি মরে গেছি? আওয়াজ করে বলবেন, আমরা কি মরে গেছি? আরো জোরে আওয়াজ করে, আমরা কি মরে গেছি? আপনারা মরে যাইতে পারেন, কিন্তু আমরা কিন্তু এখনো মরে যাই নাই। আপনারা আপনাদের বংশের গৌরবকে নষ্ট করেছেন, আমরা এখনো ধরে রাখার চেষ্টা করছি। আমরা যদি সংগ্রামী পরিবারের সন্তান হই, শিবচরের প্রতিটা সন্তান হচ্ছে এক একটা সংগ্রামী পরিবারের সন্তান। আমি ধরে রাখছি, আপনি কেন ছেড়ে দিবেন? বলেন, আমার প্রশ্নের জবাব দিবেন। আমি ধরে রাখছি, আপনি কেন ছেড়ে দিলেন? আমি যদি বলি হাজী শরীয়তুল্লাহ সংগ্রামী পরিবারের সন্তান, আপনিও কোনো না কোনোভাবে এক সংগ্রামী পরিবারের সন্তান, তাহলে আপনি সংগ্রাম কেন ছেড়ে দিয়েছেন?
আপনি কেন সংগ্রাম ছেড়ে দিছেন? আপনারা কেন সংগ্রাম ছেড়ে দিছেন? ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে অনেক কথা বলতে পারি, এত লম্বা দীর্ঘ আলোচনা আমি করতে পারবো না। আমার শেষ বার্তাটি আমি দিয়ে শেষ করব। এবার আপনাদেরকে বলতে চাই, আমার মনে হয় প্রতিটা জামানার পর আল্লাহ পাক এক একজন এই বংশে দাঁড় করিয়ে দিয়েছেন। আমিও যদি আপনাদের মাঝে আল্লাহর দিনকে জিন্দা করবার জন্যে, গোটা দেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে যাওয়ার জন্যে, আবার যদি সেই ফরাইজি আন্দোলনে 3.5 লাঠিয়াল বাহিনী আবার যদি তৈরি করে আল্লাহর দিনের বিজয়ের জন্যে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা দেওয়ার জন্য প্রস্তুত, চিৎকার করে দেখা। মেরে দোস্ত, আজ থেকে এই ময়দান থেকে প্রতিজ্ঞা করবেন, আজ এই ময়দান থেকে শপথ গ্রহণ করবেন, আমি যদি হাজী শরীয়তুল্লাহর সন্তান হই, আপনি হাজী শরীয়তুল্লাহর রুহানি সন্তান। আমি যদি বাহাদুরপুরের সন্তান হই, আপনি বাহাদুরপুরের রুহানি সন্তান। আমার যতটুকু দায়িত্ব রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য থাকবে, শিবচরের মাটিতে আপনার জন্মগ্রহণের পরে দেশ আর মানবতার জন্য সেই একই দায়িত্ব আপনার থাকবে। সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর কোনো অন্যায় আমরা প্রশ্রয় দিব না, কোনো অবিচার আমরা প্রশ্রয় দিব না। আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে হাজী শরীয়তুল্লাহ যেই সমাজ ব্যবস্থার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, আমাদের জীবনের বিনিময় আমরা সেই সমাজ ব্যবস্থা আবার চালু করতে চাই। আপনাদের সহযোগিতা শুধু দরকার, করবেন তো ইনশাআল্লাহ? বলেন, সেই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এজন্য ভাই আমার, আমি একটি সংগঠন করেছি, হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ। নাম শুনেছেন? বলেন, নাম শুনছেন? আস্তে আস্তে এই নামটা ছড়াইতেছে, কারণ এই সংগঠনের কাজ হচ্ছে আপনার ঘর পাহারা দেওয়া, আপনার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, আপনি কান্না করছেন, পিঠের ভিতরে হাত দিয়ে জিজ্ঞাসা করা, চাচা কান্না করছেন তো কেন করছেন? আপনাকে জিজ্ঞাসা করা, আপনার উপরে আঘাত করেছে তো কে করেছে? আমাদের এই সংগঠনের উসুল, আল্লাহর উপরে শপথ আমি আগে নিয়েছি, এই সংগঠনে কোনো একজন মজলুম ব্যক্তি এসে বাহাদুরপুরের করাটা নেড়ে বলবে, হুজুর আমি মজলুম, আমার উপর অন্যায় হচ্ছে, আল্লাহর কসম, রব্বে কায়নাতের কসম, আমার উপরে তখন ফরজ হয়ে যাবে এই গরিব দুঃখী এই জুলুমের পাশে দাঁড়িয়ে তার সমস্ত বিচার আমার কাঁধের উপরে নিয়ে তার উপরে যে অন্যায় করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ফরজ হয়ে যাবে। হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ, আমি চাই এদেশের সমস্ত বিচার ব্যবস্থার টাকার ইয়ার নিচের থেকে, টেবিলের নিচের থেকে বিচার ব্যবস্থায় যত লেনদেন হয়, আমি চাই সমস্ত লেনদেনকে বন্ধ করার জন্য। বলেন আপনারা চান কি না? আমি চাই এদেশের মানুষ যারাই ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় আসবে, সবাইকে রেসপেক্ট করি। আপনি জনসাধারণের ক্ষমতায় এসে দেশের মানবতার কাজ করবেন, এটাকে আমরা স্যালুট জানাবো। কিন্তু সেই ক্ষমতাকে অপব্যবহার করে কারো উপরে অন্যায় অবিচার চালিয়ে দেওয়া হবে। আমি হাজী শরীয়তুল্লাহর বংশের হানজালা বেঁচে থাকতে অন্তত শিবচরের মাটিতে এটা করতে দেওয়া হবে না। মেরে দোস্ত, এটা হচ্ছে আমার চাওয়া। আমি আপনাদের কাছ থেকে 2টা টাকা চাই না, আমি আপনাদের কাছে কোনো পয়সা চাই না। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জন দিতে চাই, আপনাকে নিরাপত্তা দিতে চাই, আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাহারা হতে চাই, আপনার পাশে দাঁড়িয়ে আপনার পিঠের ভিতরে হাত বুলিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি ঠিক আছেন কি না। এই দায়িত্বটুকু আমার উপরে, আমার আপনারা দেন নাই, আমার বংশ, আমার পূর্বপুরুষরা এই দায়িত্ব আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়ে গেছে। এই দেশের মানুষ তোমাদের, এদেশের মানুষের পাশে তোমরা সুখে দুঃখে এদেশের মানুষের পাশে তোমরা দাঁড়াবা, কারণ তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের মাধ্যমেই হাজী শরীয়তুল্লাহ হয়েছিল। এজন্য এই সংগঠনটা
আস্তে আস্তে গোটা শিবচরের ভিতরে ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে যাচ্ছে। 19টা ইউনিয়নে 19টা কমিটি হবে এবং হাজার হাজার কর্মী যুবক সন্তানরা এই সংগঠনের সদস্য থাকবে। তাদের মাধ্যমে ইনসাফ এবং আদল প্রতিষ্ঠা করা হবে। এজন্য এই সংগঠনের ডাক আপনাদের এইখানে যদি আসে, দলে বলে আপনারা যোগদান দিবেন তো ইনশাআল্লাহ? এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আগেই বলেছি। এটা হচ্ছে আপনাকে নিরাপত্তা দেওয়া, আপনাকে সিকিউরিটি দেওয়া, আপনার পাশে গিয়ে দাঁড়ানো, আপনাকে ন্যায় প্রতিষ্ঠা পাইয়ে দেওয়া। কেউ আপনার উপরে জুলুম করেছে, তার ভয় আপনি কথা বলতে পারছেন না, আসেন আপনি আমার কাছে। আপনি ভয় পেয়ে কথা বলতে পারেন নাই, কিন্তু তাকে ভয় পেয়ে গুনার সময় আমার কাছে নেই। সে যেই হবে অন্যায় করবে, তার অন্যায়ের কাঠ করে তার দাঁড়াইতে হবে। সে যেই হবে অপরাধ করবে, অপরাধের কাঠ করে তার দাঁড়িয়ে সেটার জবাবদিহিতা করতে হবে। এজন্য আসেন, সাহসিকতার সাথে চলেন। হাজী শরীয়তুল্লাহ সংগ্রামী পরিবার হিসাবে, সন্তান, রুহানি সন্তান হিসাবে আপনি নিজেকে গড়ে তুলুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল করে, বলেন আমিন। আজকে আপনাদের সামনে নিজের না, আপনাদের পূর্বপুরুষ, আপনাদের রুহানি পূর্বপুরুষের সামান্য কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে আগামীর বাংলাদেশের জন্য একটু তৈরি করবার চিন্তা প্রয়াস আমি করেছি। ইনশাআল্লাহ এখানেই শেষ নয়, আগামীতে আবার দেখা হবে, আগামীতে আবার কথা হবে। আপনাদেরকে সাথে আর পাশে নিয়ে এমন এক শিবচর গড়ব, যেই শিবচর আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল। এমন এক আদালত বসাবো, যেই আদালতের ভয়ে এদেশের মানুষ আলিফের মতো সোজা হয়ে চলবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন? কি বলেন? চান তো আপনারা? এটা চান তো ইনশাআল্লাহ? এজন্য পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। বাহাদুরপুরের মাহফিলের তারিখ এই মাসের কত তারিখ? আপনারা যাইবেন? কোথায় যাবেন? মাহফিলে যাইবেন না মুরমুরি কিনতে যাইবেন? এদেশের মানুষ মুরমুরি কিনতে যায়। হাসা কইছি নি? কোন হাসা কইছি? আপনিও কি কাজ করছেন ছোটবেলায়? করছেন? করেন? করছি। হ্যাঁ, স্যার তো এই তো আমরাও করছি। এই দেশের মানুষ বাহাদুরপুরের শিবচরের যারা আছে এরা যায় বাহাদুরপুরের মুরমুরি কিনতে। হ্যাঁ বলেন ঠিক কিনা? এবার তো চেহারাগুলা কম বেশি চিনি। এবার যেটারা আমি ওই মুরমুরির দোকানের সামনে দেখবো, ধৈরা নিয়ে স্টেজের সামনে বহায়া 3 দিন বহায়া রাখেন। কি কর? হ্যাঁ, এবার কিন্তু আমি সব চেহারা চিনি। আগে তো চেহারা চিনতাম না, আগে ছিলাম ঢাকার মানুষ, আর এখন হয়ে গেছি শিবচরের মানুষ। এখন যে পোলাপাইন তো আমি তো সব দিকে এখন চিনি। যেটারে দেখবো ওই মুরমুরির দোকান আর ওদিক দিয়ে খালি ঘোরাঘুরি করা, ওইটারে ফোর্স দিয়া ধরায়া একদম স্টেজের সামনে নিয়ে বহায় রাখবো এবং কমপতি নামাজের সময় আমার একবার সালাম দিবি, আমি তোর একবার সালাম দিব। কি করেন আপনারা? শিবচরের মানুষ যদি বাহাদুরপুর মাহফিলের ময়দানে থাকে, বিদেশি মানুষ আর লাগে? লাগে? দরকারই নাই। শিবচরের মানুষ যদি থাকে আর কারো লাগেনি। এজন্য আপনাদের ময়দানে থাকতে হবে, বয়ান শুনতে হবে। কি বলেন ইনশাআল্লাহ? সেটা করবেন তো ইনশাআল্লাহ? এই 3 দিন বাইতে থাকবেন না, বাইতে আইবেন। রাত্রে 11টা বাজে মাইকটা বন্ধ হইব বাহাদুরপুরের, সোজা নাইলে 1 ঘন্টা আগে আইসা পড়বেন। বাসায় তাড়াতাড়ি ঘুমায় যাইবেন। সকালে পারলে চেষ্টা করবেন ফজরের নামাজটা বাহাদুরপুরের ময়দানে গিয়া পড়তে। এই চিন্তা। আর যত অটোওয়ালা ভ্যান আছে, যা আছে, তাদেরকে সবাই বইলা রাখবে, বাবা এই 3 দিন তোরা সকালে ঘুমাবি না, টাকা পয়সা যা লাগলে দিমু, কিন্তু সকাল সকাল ফজরে বাহাদুরপুরে নামাজে দাঁড়াবো। ওই ফজর থেকে খাওয়া দাওয়া ঘুইরা মুইরা দুপুর দিকে খায়া আবার রাত্রে, এই 3 দিন আল্লাহর দিনের জন্য ময়দানে সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারবেন না, কোনো পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারবে না, সবাই ময়দানে গিয়ে আওয়াজ শুনবেন। কি বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? এটা আস্তে আস্তে শুরু করতে হবে। এবং যুবক পোলাপাইন এরা সবাই বাহাদের মাহফিলের কাজে ব্যস্ত থাকবে। কি বলেন? যুবক পোলাপাইন যা আছে এরা কোথায় ব্যস্ত থাকবে? বাহাদুরপুরের মাহফিলের কাজে। এই জন্য ওরা থাকবে বাহাদুরপুরের সমস্ত কাজ আঞ্জাম দিবে ওরা। এইভাবে এটা শুরু হইলে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? এজন্য এই কথাগুলোর উপর আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর শেষ কথা, এটা কি মাস? বলেন কি মাস? কি মাস? আজকে শাবান মাসের মনে হয় 2-4 তারিখ হয়ে গেছে, 5 তারিখ হয়ে গেছে। রমজানের আছে কয়দিন? হ্যাঁ,
26 দিন কি হায়াতে বাঁচবেন? কি মনে হয়? একজন একটু গ্যারান্টি দেন না যে হুজুর আমি রমজান পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি দিলাম। কে আছে? আছে মনে হয়? কে আছে তো দেখি না, একজনও নাই। কেন ভাই? রমজান পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আপনার কাছে নাই। এজন্য জানি না যে রমজান পর্যন্ত যাব কিনা, জানি না রমজান পাবো কিনা। এজন্য আল্লাহ নবী রমজানের আগে আল্লাহর কাছে 2 মাস হায়াতের ভিক্ষা চাইতেন। আল্লাহ তুমি আমারে 2টা মাস হায়াত বাড়ায়া রমজানটা আমারে পায়া দাও। নবী কিন্তু কাঁদতেন আর এই দোয়া করতেন। যেই নবীর হায়াতে কোনো গুনাই নাই উনি রমজানের জন্য কাঁদতেন, রমজানে যাওয়ার জন্যে। উনার কান্দাটা মানে তোরা কানবি, উনার রমজানটা পাওয়া, এই চাওয়াটা মানে নবীর চাওয়াটা মানে আমার উম্মত তোরা আল্লাহর কাছে চাবি, তোরা কান্না করে রমজানটা যেভাবেই হোক আল্লাহর কাছে কান্না কাটি কইরা রমজানটার একটু যেইভাবেই হোক আল্লাহরে বুঝায়া শুনায়া চোখের পানি ছাইরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়া নামাজে হাত উঠায়া অঝরে কান্নাকাটি করে তোরা শুধু একটা কথাই আল্লাহকে বলবি, আল্লাহ রমজানের আগে তুমি আমার বিদায়ের ঘন্টা বাজায় না। জীবনের শেষ রোজা আমারে আরেকবার পাওয়ায়া তারপরে ঈদেও যদি তোমার নিয়ে যাইতে মন চায় তুমি নিয়ে যাও, ঈদের পরেও যদি নিয়ে যাইতে মন চায় তুমি নিয়ে যাও, কিন্তু রমজানের আগে আজরাইলটারে আমার ঘরটা তুমি দেখায় দিও না। রমজানের আগে আজরাইলে আমার ঘরের দরজা খুলে ঢুকার পারমিশনটা তুমি দিও না আল্লাহ। জীবনের শেষ রোজা, জীবনের শেষ রমজানটা আমার একটা বার পাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই রমজান পায়া আমি আমার জীবনের প্রতিটা সগীরা কবিরা সব মাফ করায়া যখন আমি নিষ্পাপ হয়ে যাব, রমজানের পরে তোমার নিতে মন চাইলে তুমি আমারে নিয়ে যাও, কিন্তু আমারে রমজান পাওয়াইয়া দাও। এই দোয়া করতে পারবেন নি বেশি বেশি ইনশাআল্লাহ? বলেন পারবেন বেশি বেশি? যুবক পোলাপাইন মনে করো আরে আমরা তো ইয়াং, আমরা বাচ্চা থাকবো, মরলে মরবো, বুড়াটি না। তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে, আমি ওই দিন শুনলাম 11 না 15 বছরের একটা বাচ্চা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এজন্য ভাই আমার আজকে আমনে গো টা গুনার শেষ হইতেছে না রে ভাই, টা মনে হয় বেশি দিয়ে দিচ্ছে সবাই। হ্যাঁ, টা মনে হয় বেশি দিয়ে দিচ্ছে, গুণ না মেশিনটা লইয়া মনে হয়। হ্যাঁ, এজন্য ভাই আমার কথা শুনেন, এজন্য আল্লাহর কাছে রমজানের এই হায়াতের ভিক্ষা প্রত্যেকে চোখের পানি ছাইরা চাবেন। আল্লাহ যেন সবাইকে রমজান পায়া রমজানের মধ্যে রমজানের রহমত, রমজানের বরকত, রমজানের এই কদরের রাত আল্লাহ যেন সবাইকে পাওয়ার তৌফিক দান করে। আজকের মতো এখানেই শেষ করব। হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে, আবার কথা হবে। আপনার জন্য আমি সব সময় উপস্থিত। কখনো যদি মনে করেন আমাকে আপনার প্রয়োজন, সোজা বাহাদুরপুর চলে আসবেন, আমার নাম্বার উন্মুক্ত, সোজা আমাকে ফোন দিবেন। সব সময় আপনাদের পাশে, আপনাদের সাথে যেন আল্লাহ থাকার মতো তৌফিক দান করে।